একটু কাছে যেতে দেখে এ কি দেখছে সে? একটা কঙ্কাল বসে আছে লাইনে, তার চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে। বিমল আর সতীশ দুজনেই খুব ভালো বন্ধু। ছোট থেকেই তারা সব সময় একসাথে খেলাধুলা, পড়াশোনা, এমনকি চাকরিও একই স্কুলে করে। বিমল অঙ্কের শিক্ষক আর সতীশ ভূগোলের শিক্ষক। লোকে তাদের হরিহর আত্মা বলে। তারা নসিবপুর নামের একটি জায়গায় স্কুলে শিক্ষকতা করত, যেটা তাদের গ্রাম থেকে 2টো স্টেশন পরেই। তারা রোজ একসাথে ট্রেন ধরে নসিবপুরে আসে, আবার একসাথে রোজ ফিরেও যায়। এইভাবেই চলে আসছে আজ প্রায় 5 বছর। কিরে সতীশ, তুই এরকম চুপচাপ কেন রে? কিছু হয়েছে তোর? তোকে কিছুদিন ধরে চিন্তিত মনে হচ্ছে। কিছু লুকোচ্ছিস নাকি আমার থেকে? আরে না রে, সেরকম কিছু না। আসলে সারাদিন এই ছাত্র ঠেঙিয়ে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, এই আর কি। তা বীরেন স্যারকে বলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে কাকিমা আর পুঁটিকে নিয়ে ঘুরতে জানা। না রে, বোনটার বিয়ের দেখাশোনা চলছে, এখন ঘুরে আসা সম্ভব নয়। এইসব কথা হতে হতে তারা স্টেশনে পৌঁছে যায়। কিছুক্ষণ পরে ট্রেন আসে এবং তারা ট্রেনে উঠে পড়ে। ট্রেন থেকে নেমে তারা দুজনে যে যার বাড়ি চলে যায়। পরের দিন বিমল সতীশের বাড়ি আসে রোজকার মতো, একসাথে স্কুলে যাবে বলে। সতীশ, এই সতীশ, চ, দেরি হয়ে যাচ্ছে তো। কে বাবা, বিমল নাকি? ও তো সকাল সকালই স্কুলের জন্য বেরিয়ে গেল, বলল কি একটা কাজ আছে নাকি, তাই তো সকাল সকালই বেরিয়ে বলল। বিমল মনে মনে ভাবে, এই 5 বছরে সতীশ কখনো তাকে একা রেখে স্কুলে যায়নি, তাহলে আজ হঠাৎ এমন কি দরকার পড়ল যে এত তাড়াতাড়ি চলে গেল? আচ্ছা কাকিমা, আমি আজ আসি, আমারও দেরি হয়ে যাচ্ছে। বিমল ট্রেন ধরে চলে আসে নসিবপুরে। স্টেশনে নেমে সে দেখে অনেকগুলো লোক স্টেশনের একটা জায়গায় দাঁড়িয়ে গজলা করছে। বিমল সেদিকে গুরুত্ব না দিয়ে স্কুলে চলে আসে। বিমল স্কুলে এসে জানতে পারে সতীশ নাকি স্কুলে আসেনি। এরপর টিফিন টাইম হয়ে গেলেও সতীশের কোনো দেখা মেলে না। বিমলের চিন্তা আরো বাড়তে থাকে। স্কুল ছুটির পর বিমল রোজকার মতো স্কুলের কাছে হরিদার চায়ের দোকানে আসে। এখানে সতীশ আর বিমল রোজ চা খেয়ে আড্ডা দিয়ে বাড়ি ফেরে। হরিদা, সতীশ এসেছিল তোমার দোকানে? না গো মাস্টারদা। কেন, উনি কি স্কুলে আজ আসেননি? না গো হরিদা। এরপর বিমল চায়ের অর্ডার দিয়ে একটা বেঞ্চে বসে। চা খেয়ে বেরোতে যাবে এমন সময়, জানো মাস্টারদা,
আজ স্টেশনে দুজন কাটা পড়েছে নাকি, ওই সিগন্যালের কাছে। হ্যাঁ, স্কুলে আসার পথে স্টেশনে কিছু লোক আলোচনা করছিল, কি ব্যাপারে তখন অতটা কান দিইনি। যাই হোক হরিদা, আজ আসি। এই বলে বিমল স্টেশনে চলে আসে। তখনকার দিনে আজকার মতো ঘন ঘন ট্রেন ছিল না। সন্ধ্যে 7:30টার সময় নসিপুরে শেষ লোকাল ট্রেন চলে যেত। বিমল আর সতীশ সেই ট্রেনটি ধরে বাড়ি ফিরত। বিমল একটি বেঞ্চে বসে অপেক্ষা করতে থাকে শেষ ট্রেনের। স্টেশনে আজকে সেরকম কাউকে দেখা যাচ্ছে না। বিমলের একটু অবাক লাগে, কি ব্যাপার, স্টেশন এরকম ফাঁকা কেন, লোকজনও নেই। এমন সময় স্টেশন মাস্টারকে দেখে বিমল জিজ্ঞাসা করে, ও মশাই শুনছেন? হ্যাঁ বলুন। বলছি 8টা বেজে গেল, এখনো কোনো ট্রেন এলো না, কি ব্যাপার বলতে পারেন? ও আরে মশাই, আজ তো ট্রেন আর আসবে না। কিছুই জানেন না দেখছি। আজ লাইনে দুজন কাটা পড়েছিল তো, তাই আজকে লাস্ট ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। এই বলে স্টেশন মাস্টার চলে গেলেন। বিমল পড়ল মহা বিপদে। কি করবে সে? সারা রাত কি এই স্টেশনের বেঞ্চে বসে কাটাতে হবে? এইসব আকাশ পাতাল ভাবছিল বিমল। কিরে বিমল, বাড়ি যাবি না? আজ যে লাস্ট ট্রেন ক্যান্সেল। বিমল দেখে তার বন্ধু সতীশ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই কি রে সতীশ, তুই তুই কোথায় ছিলি? সারা দিন আমার খুব চিন্তা হচ্ছিল। আর বলিস না, তুই তো জানিস সামনেই তো বোনের বিয়ে, তাই একটু কাজ ছিল, সেগুলোই করতে করতে একটু দেরি হয়ে গেল, স্কুলেও যেতে পারলাম না। এখন চ, বাড়ি ফিরতে হবে তো। লাইন ধরে চ, খুব জোর হলে ঘন্টাখানেক লাগবে। চ, দুই বন্ধু গল্প করতে করতে চলে যাব। এরপর সতীশ আর বিমল লাইন ধরে হাঁটতে থাকে। দুজনেই চুপচাপ হাঁটছিল, কারোর মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পরে বিমল সতীশকে উদ্দেশ্য করে বলে, সতীশ, তা তুই কি কাজে গিয়েছিলি, বললি না তো? সতীশের দিক থেকে কোনো উত্তর পায় না বিমল। এরপর বিমল পিছন ফিরে দেখে, কই কেউ তো কোথাও নেই। সতীশ, এই সতীশ, কোথায় গেলি রে ভাই? সতীশ। বিমল বুঝতে পারে না সতীশ কোথায় গেল। এরপর উপায়ন্ত না দেখে বিমল লাইন ধরে হাঁটতে থাকে। এইভাবে অনেকটা যাওয়ার পর বিমল দেখে দূরে কেউ একজন যেন বসে রয়েছে। একটু কাছে যেতে দেখে, এ কি দেখছে সে? একটা কঙ্কাল বসে আছে লাইনে, তার চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে। কে 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 আপনি? আরে মাস্টার জি, বাহ, দুই বন্ধুর খুব টান দেখছি। একজন যেতে না যেতেই আরেকজন উপরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মানে কি বলছেন? কে আপনি? আমাকে ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি?
ছেড়ে দেব? না গো মাস্টার, ছেড়ে তো আমি কাউকে দিই না। কে আপনি? আপনার গলাটা খুব চেনা লাগছে। আমায় দেখবি? এই নে দেখ তাহলে। এই বলে সেই কঙ্কালটি একটি বীভৎস স্কন্ধ কাটাতে রূপান্তরিত হয়। মাথাটা তার হাতে। বিমল তার কাটা মাথা দেখে চিনতে পারল, এ যে বিশু গুন্ডা। এই বিশু গুন্ডা বিভিন্ন অসামাজিক কাজ করে বেড়ায়। এর আগে বিমলের সাথেও তার একবার ঝামেলা হয়েছিল। চলো মাস্টার, এবার দর্শন দিয়ে দিয়েছি, চলো এবার তোমায় উপরে পাঠাই। আমায় ছেড়ে দে বিশু, আমায় ছেড়ে দে, আমি তোর কি ক্ষতি করেছি বল? কিন্তু বিশুর মাথা কাটা ভূত বিমলের দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় কোথা থেকে একটা উজ্জ্বল আলো এসে বিশুর উপরে ঝাঁপিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে আলোটা এবং বিশুর প্রেত দুই মিলিয়ে যায়। বিমল, ভয় পাস না, আর কোনো বিপদ নেই, এখন তুই বিপদ মুক্ত, এবার বাড়ি যা ভাই। সতীশ, কোথায় তুই? এমন সময় সতীশের একটি অবয়ব বিমলের সামনে ফুটে ওঠে। সতীশ, তুই কোথায় চলে গিয়েছিলি? চলে তো আমি অনেক আগেই গেছি, তোর বিপদ দেখে আবার ফিরে এলাম। মানে তুই কোথায় চলে গিয়েছিস? তুই কি এখনো বুঝতে পারছিস না বিমল? সকালে যে দুজন কাটা পড়েছে তার একজন আমি, আর আরেকজন ওই বিশু গুন্ডা। কি বলছিস এসব? কি করে হলো এসব? আর কি করে হলো? হ্যাঁ, তুই তো জানিস সামনে বোনের বিয়ে। পাত্রপক্ষ সোনার চেন আর নগদ টাকা পণ চেয়েছে, তাই সেগুলো জোগাড় করার জন্য ওই বিশু গুন্ডার থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। কথা হয়েছিল 1 বছরের মধ্যে শোধ করে দেব, কিন্তু 10 দিন হতে না হতেই বিশু কাল রাতে আমাদের বাড়ি আসে। আমায় বলে তার নাকি টাকার দরকার, সে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা ফেরত দিতে হবে, তার সাথে তার উপর নাকি 80% সুদ হিসাবেও দিতে হবে। এই তার অন্যায় আবদার। কাল আমি ওকে যা হোক করে বোঝাতে পারলেও আজ সকালে যখন নসিবপুর স্টেশনে নামলাম তখন আবার বিশুকুণ্ডা এসে হাজির। এই যে সতীশ বাবু, টাকাটা আজকেই দেবে, আমার লাগবে কিন্তু। কিন্তু টাকা যে আমি তোমায় আজকে দিতে পারবো না। আমি তোমায় আজকে তোমার আসল টাকাটা ফেরত দেব, কিন্তু 80% সুদ কিন্তু আমি তোমায় ফেরত দিতে পারবো না। এটা তোমার অন্যায় আবদার। ব্যাস, এটাই বলতে সে পকেট থেকে ছুরি বের করলো। আমি প্রাণ বাঁচাতে রেল লাইনে নেমে পড়লাম, ছুটতে লাগলাম। বিশুও আমার পিছন পিছন ছুটল। দুজনের মধ্যে কেউই বুঝতে পারিনি যে পিছন থেকে ট্রেন আসছে। তারপর ট্রেন আসে আর আমাদের ছিন্ন ভিন্ন করে চলে যায়। বিমল এইসব শুনে কান্নায় ভেঙে পড়ে। কাঁদিস না রে ভাই, যা হওয়ার তা হয়েছে, যা বাড়ি ফিরে যা। আর যখন এই বিপদে পড়বি আমায় তুই তোর পাশে পাবি। বিদায় বন্ধু, বিদায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তোমরা বুঝতেই পারছো এটা আমাদের একদম নতুন স্টার্ট করা চ্যানেল,
আর হ্যাঁ, অবশ্যই আমাদের গল্প দিতে খুবই দেরি হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি যে সপ্তাহে অন্তত একটা করে গল্প আনার। প্লিজ তোমরা সাথে থাকো। আর আমি কমেন্ট পেয়েছি যে কিভাবে ভিডিও ডেভেলপ করতে হবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে কোন জায়গাটা বেটার করলে আরও ভালো হয়। তো সেগুলোর উপরে আমরা অবশ্যই নজর দেবো। তো চলো, আবার দেখা হচ্ছে পরের গল্পে।